তাকায় না, ট্রাই করা। কেমন আছো? আল্লাহ আছি, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো রয়েছেন এবং আপনাদের দোয়ার আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো রয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর চলে আসলাম দেনা পাওনা নাটকটির 49 নম্বর পর্বটির নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন দেনা পাওনা নাটকটির 49 নম্বর পর্বটির মধ্যে আসলে কী সব ঘটতে পারে এবং কি দেনা পাওনা নাটকটির 49 নম্বর পর্বটি কবে আপলোড দেওয়া হবে। সেই সাথে আরও জানতে পারবেন দেনা পাওনা নাটকটির 49 নম্বর পর্বটি আসলে এটার মধ্যে আসলে কি হতে চাচ্ছে সেটা একদম বিস্তারিত আলোচনা করব। আর দেনা পাওনা নাটকটির 48 নম্বর পর্বটি আপনারা এখনও যারা দেখেননি, আপনারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে দেনা পাওনা নাটকটির 48 নম্বর পর্বটি দেখে আসতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো দেনা পাওনা নাটকটির 48 নম্বর পর্বটি আসলে যারা দেখেননি, আর যারা দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেননি তারা চাইলে আমার সাথে দেনা পাওনা নাটকটির 48 নম্বর পর্বটি আমার সাথে দেখতে পারেন। তো চলুন দেরি না করে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। এইখানে কিন্তু দেনা পাওনা নাটকটি লিখে সার্চ করে দিব। সো তারপর আসলে দেখতে পারবো এইখানে দেনা পাওনা নাটকটির 49 না 48 নম্বর পর্বটি লিখে সার্চ করে দিব। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে 48 নম্বর পর্বটি কেমন হয়েছে সেটা কিন্তু আসলে আমরা দেখতে পারবো। সো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি দেনা পাওনা নাটকটির 48 নম্বর পর্বটি লিখে সার্চ করে দিয়েছি। সো এটার উপর আমরা এখন রিয়াকশন দেব। আর সো দেখেন 48 নম্বর পর্বটি কিন্তু আমরা প্লে করে দিয়েছি। এইখানে আসলে প্রথমে শহীদের সাথে কথা বলতেছে, মেম্বার হইতে পারে। কেন তোমাকে থ্রেট করতেছে? আমার বাবা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, আমার শিক্ষক। সেই দিক থেকে আমি তোমাকে বললাম যে একটা ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাহলে আসি। সত্যি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নাটকগুলোর মধ্যে কিন্তু এই দেনা পাওনা নাটকটি রয়েছে। তোমার বাসায় কিছু গেস্ট আছে। আচ্ছা ঠিক আছে, স্যারকে বলো আমি এসেছি। ঠিক আছে, আসি। ভালো থাক। ঠিক আছে, চল। সো এইখানে কিন্তু দেনা পাওনা নাটকটির নাম উঠতেছে। ভাই আমার যদি ঘুম আসে তুমি কি এখানে আমার বসা রাখতে পারবা? যাও, পরে ঘুমাবো। কি হয়েছে? যাও তুমি। ওই যে আমাদের গ্রামের মেম্বার আছে না, কোন নাম্বার? মিন্টু মেম্বার। হুম। সো এইখানে শহীদ কিন্তু আসলে তার বউয়ের সাথে স্ত্রীর সাথে কথা বলতেছে। বাট এইখানে আসলে কি হবে সেটা দেখার বিষয় হচ্ছে সেটা। মিন্টু মেম্বার আমি আমার আশেপাশে বের করি। আচ্ছা হয়েছে, মাথা গরম করে আবার টাকা দিয়ে দিও। মাথা ঠান্ডা রাখো। মেজাজটাই খারাপ করে দিলে। চলো চলো চলো। কত বড় সাহস, কি অ্যাটিটিউডটা সে আমার দেখায় আমার অফিসে। তো এখানে হোসেন আর খায়রুলের শোট দেখানো হলো। খায়রুল কিন্তু এখন রিক্সা চালায়, এটা আমরা সবাই জানি। নিজের কষ্ট দিয়ে খালি টাকার পিছনে দৌড়িল আগে জান ঠিক হওয়া লাগবে। তত হয়েছে আমার জুমার তোমার দিয়ে খাইছি না 1025 টাকা।
ঘটনা কি, রিক্সাটা আমি আর কত বেশি চালাই। হ্যাঁ, তা আমার তো আপনি আমার থেকে বেশি। কত হয়েছে? জমা খাবার দিয়ে 750। আলহামদুলিল্লাহ, নতুন হিসেবে এটা মেলা। আপনি কি গলি বলি চেনেন নাকি? হ্যাঁ, এই কেবল শুরু হলো না, প্রথম দিনই কেক মানে আমার উপরে প্রেসার নাকি? আচ্ছা, দেন। যাক, আমার ভাই, হা হা, যাক, আমাদের উদ্দেশ্য সফল হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই 200 না, এই 50, আর এলো 50, এই 300 আমাদের কালকে খাওয়া খরচ। হ্যাঁ, সো আসলে তাদের বাড়ি থেকে খায়রুল কি জন্য চলে এসেছে কিংবা তাকে কি রকম করে বের করে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা আসলে সবাই জানি, যারা এই সিরিয়ালগুলো দেখেছি, যারা এই পর্বগুলো দেখেছি। সো এইখানে যদি আমরা কমেন্টগুলো পড়ি, এই দেনাপাড়া নাটকটির 48 নম্বর পর্বটি কিন্তু একদিন হয়ে আপলোড করা হয়েছে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। সো এটার মধ্যে কমেন্টে রয়েছে 2745টি। তার মধ্যে এখন যদি তাদের কিছু কমেন্ট যদি আমরা পড়ি, জীবন চলার পথ হোসেন ভাইয়ের মতো একজন ভাই থাকা খুবই গুরুত্বপূর্ণ। মানে হোসেন ভাইয়ের মতো একটা ভাই থাকা খুবই গুরুত্বপূর্ণ। সে ভাইটি এটা বলতে যাচ্ছে, মেবি ভাইটির নাম হচ্ছে জাহিদ। জাহিদ ভাই কিন্তু এটাই বোঝাইতে চাচ্ছে। নাটকটি খুব শীঘ্রই জনপ্রিয়তা হবে। কে কে ভাই, এটা আসলে জনপ্রিয়তা পেয়েছে, এটা আসলে জনপ্রিয়তা পেয়েছে। আল্লাহ চালিত কত কিছু হয়। আমরা চেষ্টা করে এই যাচ্ছি। নাটকের জনপ্রিয়তা ধরে রাখতে হলে দর্শকদের এবং কি সময় বাড়ানোটা অতি জরুরি, না হলে আর সেই জনপ্রিয়তা সবাই বয়কট করবে। কে কে একমত? মানে তারা চাচ্ছে যে এই নাটকটি আসলে 40 মিনিট করা হোক কিংবা 30 মিনিট করা হোক, এটা এই ভাইটি বোঝাইতে চাচ্ছে। সো আসলে ভাই দেখেন, এই নাটকগুলো আসলে 40 মিনিট কখনোই হয় না, কারণ একটা যে খালি এইটা না, ওয়েব সিরিজ নাটকগুলো দেখেন আপনারা, যে কোনো নাটকই 40 মিনিট করে না। তারপর কিন্তু লেপাকে দেখানো হচ্ছে। তোরা কই? এমো, আসো আসো। তো এই জায়গায় আমরা একটু স্কিপ করে দিচ্ছি। ওরে বাপ রে বাপ। বুঝছো? একটু খাওয়া করতে কলা খাওয়া একটা, কলা খাওয়া একটা। আর কিছু দেখতে সো এইখানে আসলে শহীদের কিন্তু তার মায়ের কথা একটু মনে পড়ছিল। সো একটা গিগাবাইটের অ্যাড। তাই তাকে আনতে যেতে হবে, কিন্তু ওর স্কুল ছুটিতে দেরি আছে, তাই আমি ভাবলাম তোমার সঙ্গে দেখা করতে। তুমি এত আগে নিয়েছো? শহীদের স্ত্রী কিন্তু তার অফিসে চলে এসেছে। বাসায় এক লাখ থাকতে ভালো লাগতেছে না। এখন তোমার সঙ্গে কথা বলে যেতে ভালো লাগে। বাবা বাবা, খুব ভালো লাগে যে আমার সাথে কথা বলে, তোমার খুব ভালো লাগে। দারুণ। রং করো না, টাকা দাও 20,000। কেন? পায়টাকে আনতে যাবো, রিক্সা ভাড়া দিব। দুষ্ট হয়েছে তাই না? দুষ্ট হয়ে নাই, তুমি তো আর জীবনে নতুন গাড়ি কিনবা না, আমাকে আর আমার মেয়েকে রিক্সাই চুপ করো। রিক্সা ভাড়া লাগবে না, দাও টাকা দাও। হ্যাঁ, কিনবো তো, কিনবো। কিনে আমি নতুন গাড়িটা ইউজ করবো, তোমাদের ভাবাইকে পুরোনো গাড়িটা দিয়ে দেবো। দাও টাকা দাও। সিরিয়াসলি? হ্যাঁ, কিছু কেনাকাটা আছে। আচ্ছা, তারা আমি বুঝতেছি না, ক্যাশ একটা হবে কেনাতে যাবি। আসলে আমাদের লাইন আছে। তারপর স্যার, লাঞ্চের ব্যবস্থা করে বাইরে লাঞ্চ করলেন। হ্যাঁ, বাইরে লাঞ্চ করলেন বলি। ও হ্যাঁ, ওই মিটিংটা তো ক্যান্সেল হচ্ছে। নেক্সট উইকে তারা অফিসে আসে। কি বলে কি
না 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 না, আমি বলতে ভুলে গেছি, তুমি জানাই দাও। জি স্যার, ঠিক আছে। সো এইখানে শহীদ কিন্তু তার স্ত্রীর জন্য টাকা বের করতেছে। ট্রান্সফার এখানে না, দেখলে না, আমি মিটিং থেকে বললাম কি প্রেশারে থাকি, লাঞ্চ কি করে করবো। আজকে একসাথে লাঞ্চ করো, দেখো আমি কি খাই অফিসে। আসসালামু আলাইকুম। এখন সবচেয়ে দুধযুক্ত নতুন হরলিক্স পানি মিশিয়ে রেডি নিয়ে এসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন? সো এইখানে এই আপনারা তো একটা কিঞ্চিত খবর দেওয়ার ছিল। বলেন। এই যে আপনারা যে ফ্ল্যাটে থাকেন না, এই ফ্ল্যাটটা তো কাকা বানাবে লিখা দিছে। যদিও আমি এখন সাথে করে মিষ্টি আনতে পারিনি, সন্ধ্যার সময় আপনাদের মিষ্টি এনে দেবো, আপনি কিন্তু একা একা খাইবেন, কাউকে দিবেন না, ঠিক so আছে? এইখানে কিন্তু তার কাকা কিন্তু আসলে কি পিছনে আপনার কাকা এই ফ্ল্যাটটা আপনার নামে লিখে দিছে? আরে খালি কি এই ফ্ল্যাট, পাশে যে একটা বিল্ডিং। কাকা, এই তোমার বান্ধবীতে দাগ করছে কেমনে? হ্যাঁ, সকালে না ইফতারি করে দিলা। কাকা হইছে কি, আমি এটা যাইতেছিলাম, পরে যে সিঁড়ির উপরে calling bell আছে না, এটা দেখছি। এইখানে আসলে কি একটা অবস্থার মধ্যে পড়ছে। দরজা খুলে ফেলাইছে। Calling bell তো জানি, তুই তোর প্যাকেটটাই দেখো না, সারা বিল্ডিং এর দেখো। কাকা, এই ফ্ল্যাট আমার ওই মুখে, পুরো বাড়ি তো তোমার। তোর আমি ফ্ল্যাট কবে লিখতে দিলাম? কাকা প্লিজ, কাকা ভারতীয় সামনে আমার আমার মান সম্মানটা তুমি মাইরো না কাকা, নিচে নিয়ে আবার জুতা মাইরো, মাইরো না এনে কাকা প্লিজ। So, এইখানে আসলে আমার বাজেদার একটু ব্রেন শর্ট আছে, তোমার ঠিকঠাক করলে এরপরে তুমি ওর মুখ বরাবর ছ্যাঁক মেরে দিবা, এরপরে যদি না মানে। কেমন আছো? তুমি কেমন আছো? আমি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চাচু, তুমি রিক্সা চালাচ্ছ কেন? চলো তো। সো এইখানে দেখেন অনেক বড় কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। তুমি ওয়েট করছিল, ফ্ল্যাটটা তো ঢুকে চলে যাবে। চলো তো। একবার বাসে। টাটা। তো এইখানে কিন্তু আসলে খায়রুলকে এক প্রকার এড়িয়ে গেল শহীদের স্ত্রী। আমি যখন রাস্তাতে দেখা হবে তখন কথা বলবো না, তাকে চিনবা। কেন? তোমার ফ্রেন্ডরা যদি দেখে যে তোমার চাচু রিক্সা চালাচ্ছে, তাহলে তোমাকে হাসাহাসি করবে না, ট্রল করবে না, তোমাকে অপমান করবে। এটা ভালো লাগবে তোমার? কিন্তু সে তো আমার চাচু। ঠিক আছে চাচু। স্যার, আমার অফিসে কত বছর? 3 বছর স্যার। এই 3 বছরে তুই কি শিখলি? আর আমাকে তো বলেছে কিছু কিছু ভুল নিজেকে খুঁজে বের করতে হবে। কারণ বলে বলেছেন আমি এত বেশি দূরই করতে হবে। অফিসিয়াল কোনো ইনফরমেশন বাইরের মানুষের সামনে কি বলা উচিত? অবশ্যই না। তাহলে তুই কেন বললি ম্যাডামের সামনে? আমার মিটিং এর কথা কেন বললি? মিটিংয়ের কথা বলে বলতে স্যার, আমি লাঞ্চের কথা বলছি। আরে কথা ওইটাই তো, লাঞ্চের সময় যে বাইরে যে মিটিং আছে সেটার কথাই তো বলতেছি, সেটা কেন বলবি তাছাড়া? স্যার আমি তো ম্যাডাম, আপনার ভাই। শোন, একটা কথা মনে রাখিস, এখন থেকে অফিসের কোনো ইনফরমেশন না আপন। কিন্তু মা বলেছে তাকে রাস্তায় পেতে তার সাথে কথা বলবো না, কারণ সে রিক্সা চালায়। যে কথা বলি তাহলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। সো এইখানে কিন্তু অনেকটা ইমোশনাল একটি শুট রয়েছে, বাট আসলে বাবা কোনো কাজই খারাপ না, তো কাজই ভালো। যদি অফ করে দেয় পাশে ময়লা স্মেল হবে না। তো তারা আমাদের হেল্প করতেছে না। তাহলে বলো, রিক্সা চালানো, ময়লা নেওয়া বা যে কোনো কাজ, এটা আমাদের হেল্প হয়, সেটা কি খারাপ?
না খারাপ না, হ্যাঁ কোনো কাজই খারাপ, কিন্তু মা তো বললো যে উম, বাবা, তোমার আম্মুরও অত একটা দোষ নেই। আমাদের সোসাইটিতে না তোমার আম্মুকে ওইভাবেই বড় করছে, কিন্তু আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। কি ভাববে তুমি করবা? আমি, হ্যাঁ কিভাবে? এই যে, অন্যদেরকে রেসপেক্ট করবা, সবাইকে হেল্প করবা, আর যখন তুমি রেসপেক্ট করবা তোমাকে দেখে তোমার ফ্রেন্ডসরা রেসপেক্ট করবে। তো দেখো, আমি তুমি তোমার ফ্রেন্ডস আমরা মিলে সবাইকে তো রেসপেক্ট করবো, ভাইরা সরি ঠিক আছে? ভাইজাকে এইখানে উপদেশ দিচ্ছে তার খালামণি। রিক্সা কিনবা? হুম, ঠিক আছে, একটু দৌড়বো তারপর রিক্সা কিনবো। তুমি তো বলবো তুমি কিনবে না। না আমি রিক্সা কিনবো না, আমি একটা বাইক কিনবো। তাহলে আমি বাইক কিনবো। ঠিক আছে, তাহলে তুমি বড় হও, আমরা দুজন মিলে একসাথে বাইক চালাবো। এখন খাই। ওয়েল, এইখানেই কিন্তু আসলে দেনাপানা নাটকটির 48 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। এখন 49 নম্বর পর্বটি কিন্তু খুবই তাড়াতাড়ি আপলোড করা হবে। খুবই তাড়াতাড়ি বলতে আপনার মঙ্গলবারে আপলোড করা হবে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কিন্তু মা বলেছে তাকে রাস্তায় পেতে তার সাথে কথা বলবে না, কারণ সে রিক্সা চালায়। যে কথা বলি তাহলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। সো এইখানে কিন্তু অনেকটা ইমোশনাল একটি শুট রয়েছে, বাট আসলে বাবা কোনো কাজই খারাপ না, তো কাজই ভালো। যদি অফ করে দেয় পাশে ময়লা স্মেল হবে না। হুম, তো তারা আমাদের হেল্প করতেছে না। হুম, তাহলে বলো রিক্সা চালানো, ময়লা নেওয়া বা যে কোনো কাজ, এটা আমাদের হেল্প হয়, সেটা কি খারাপ? না খারাপ না, হ্যাঁ কোনো কাজই খারাপ, কিন্তু মা তো বললো যে উম, বাবা, তোমার আম্মুরও অত একটা দোষ নেই। আমাদের সোসাইটিতে না তোমার আম্মুকে ওইভাবেই বড় করছে, কিন্তু আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। কি ভাববে তুমি করবা? আমি, হ্যাঁ কিভাবে? এই যে, অন্যদেরকে রেসপেক্ট করবা, সবাইকে হেল্প করবা, আর যখন তুমি রেসপেক্ট করবা তোমাকে দেখে তোমার ফ্রেন্ডসরা রেসপেক্ট করবে। তো দেখো, আমি তুমি তোমার ফ্রেন্ডস আমরা মিলে সবাইকে তো রেসপেক্ট করবো, ভাইরা সরি ঠিক আছে? ভাইজাকে এইখানে উপদেশ দিচ্ছে তার খালামণি। রিক্সা কিনবা? হুম, ঠিক আছে, একটু দৌড়বো তারপর রিক্সা কিনবো। তুমি তো বলবো তুমি কিনবে না। না আমি রিক্সা কিনবো না, আমি একটা বাইক কিনবো। তাহলে আমি বাইক কিনবো। ঠিক আছে, তাহলে তুমি বড় হও, আমরা দুজন মিলে একসাথে বাইক চালাবো। এখন খাই। ওয়েল, এইখানেই কিন্তু আসলে দেনাপানা নাটকটির 48 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। এখন 49 নম্বর পর্বটি কিন্তু খুবই তাড়াতাড়ি আপলোড করা হবে। খুবই তাড়াতাড়ি বলতে আপনার মঙ্গলবারে আপলোড করা হবে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কিন্তু মা বলেছে তাকে রাস্তায় পেতে তার সাথে কথা বলবে না, কারণ সে রিক্সা চালায়। যে কথা বলি তাহলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। সো এইখানে কিন্তু অনেকটা ইমোশনাল একটি শুট রয়েছে, বাট আসলে বাবা কোনো কাজই খারাপ না, তো কাজই ভালো। যদি অফ করে দেয় পাশে ময়লা স্মেল হবে না। হুম, তো তারা আমাদের হেল্প করতেছে না। হুম, তাহলে বলো রিক্সা চালানো, ময়লা নেওয়া বা যে কোনো কাজ, এটা আমাদের হেল্প হয়, সেটা কি খারাপ? না খারাপ না, হ্যাঁ কোনো কাজই খারাপ, কিন্তু মা তো বললো যে উম, বাবা, তোমার আম্মুরও অত একটা দোষ নেই। আমাদের সোসাইটিতে না তোমার আম্মুকে ওইভাবেই বড় করছে, কিন্তু আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। কি ভাববে তুমি করবা? আমি, হ্যাঁ কিভাবে? এই যে, অন্যদেরকে রেসপেক্ট করবা, সবাইকে হেল্প করবা, আর যখন তুমি রেসপেক্ট করবা তোমাকে দেখে তোমার ফ্রেন্ডসরা রেসপেক্ট করবে। তো দেখো,
আমি তুমি তোমার ফ্রেন্ডস আমরা মিলে সবাইকে তো রেসপেক্ট ভাইরা সরি ভাইজাকে এইখানে উপদেশ দিচ্ছে তার খালামণি। রিক্সা কিনবা? হুম, ঠিক আছে, একটু দৌড়বো তারপর রিক্সা কিনবো। তুমি তো বলবে তুমি কিনবে না। না, আমি রিক্সা কিনবো না, আমি একটা বাইক কিনবো। তাহলে আমি বাইক কিনবো। ঠিক আছে, তাহলে তুমি বড় হও, আমরা দুজন মিলে একসাথে বাইক চালাবো। এখন খাই। ওয়েল, এইখানেই কিন্তু আসলে দেনাপানা নাটকটির 48 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। এখন 49 নম্বর পর্বটি কিন্তু খুবই তাড়াতাড়ি আপলোড করা হবে। খুবই তাড়াতাড়ি বলতে আপনার মঙ্গলবারে আপলোড করা হবে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কিন্তু মা বলেছে তাকে রাস্তায় পেতে তার সাথে কথা বলবে না, কারণ সে রিক্সা চালায়। যে কথা বলি তাহলে আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। সো এইখানে কিন্তু অনেকটা ইমোশনাল একটি শুট রয়েছে, বাট আসলে বাবা, কোনো কাজই খারাপ না, তো কাজই ভালো। যদি অফ করে দেয় পাশে ময়লা স্মেল হবে না। হুম, তো তারা আমাদের হেল্প করতেছে না। হুম, তাহলে বলো, রিক্সা চালানো, ময়লা নেওয়া বা যে কোনো কাজ, এটা আমাদের হেল্প হয়, সেটা কি খারাপ? না, খারাপ না। হ্যাঁ, কোনো কাজই খারাপ। কিন্তু মা তো বললো যে হুম, বাবা, তোমার আম্মুরও অত একটা দোষ নেই। আমাদের সোসাইটিটা না তোমার আম্মুকে ওইভাবেই বড় করছে, কিন্তু আমাদের সোসাইটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। কি ভাববে তুমি করবা? আমি? হ্যাঁ, কি ভাববো? এই যে, বন্ধুদেরকে রেসপেক্ট করবা, সবাইকে হেল্প করবা, আর যখন তুমি রেসপেক্ট করবা তোমাকে দেখে তোমার ফ্রেন্ডসরা রেসপেক্ট করবে। তো দেখো, আমি তুমি তোমার ফ্রেন্ডস আমরা মিলে সবাইকে তো রেসপেক্ট ভাইরা সরি ভাইজাকে এইখানে উপদেশ দিচ্ছে তার খালামণি। রিক্সা কিনবা? হুম, ঠিক আছে, একটু দৌড়বো তারপর রিক্সা কিনবো। তুমি তো বলবে তুমি কিনবে না। না, আমি রিক্সা কিনবো না, আমি একটা বাইক কিনবো। তাহলে আমি বাইক কিনবো। ঠিক আছে, তাহলে তুমি বড় হও, আমরা দুজন মিলে একসাথে বাইক চালাবো। এখন খাই। ওয়েল, এইখানেই কিন্তু আসলে দেনাপানা নাটকটির 48 নম্বর পর্বটি শেষ হয়ে যায়। এখন 49 নম্বর পর্বটি কিন্তু খুবই তাড়াতাড়ি আপলোড করা হবে। খুবই তাড়াতাড়ি বলতে আপনার মঙ্গলবারে আপলোড করা হবে সিনেমা হল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।